আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি পোড়ামাটির মতো শুকনো পচা কালো হইতে। তার কথা আল্লাহ তাআলার কথা। তাহলে আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন মাটি দ্বারা, কি দ্বারা? আমাদের আম্মাদেরকে সৃষ্টি করলেন মাটি দ্বারা, কি দ্বারা? ঈসা আলাইহিস সালামকে কি দ্বারা সৃষ্টি করলেন? রূহ দ্বারা। আর আমাদেরকে সৃষ্টি করেছেন নুতফা দ্বারা, কি দ্বারা? নুতফা বলা হয় আরবি শব্দ, বাংলা বলেছি স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা বললেন খলাকাল ইনসানা মিন আলাক। আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। কি থেকে? জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ধারাবাহিকতা সুস্পষ্ট ভাবে কোরআন কারীমের মধ্যে আলোচনা করলেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি মায়ের পেটের মাধ্যমে। যাকে যেরকম আমার ইচ্ছা তাদেরকে আমি সুন্দর চেহারা দিয়েছি, সুরত দিয়েছি, রূপ দিয়েছি। সুবহানাল্লাহ। তার কথা আল্লাহ তাআলার কথা। যাই মানুষকে সৃষ্টি করেছি এমন ভাবে মায়ের পেটের মধ্যে আমি তার একটা চেহারার সঙ্গে কোনো মিল নাই। আছে? এখানে তাকে আরো বহু জায়গা দেখবেন একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের চেহারা মিল নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি হচ্ছে পরাক্রমশালী এবং বিজ্ঞানময়। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আলোচনা করলেন লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট এবং পরিশ্রমের মধ্য দিয়ে। বলেন সুবহানাল্লাহ। কথাটা কষ্ট এবং পরিশ্রম। আমাদের যে মায়ের গর্ভের মাধ্যমে আসার থেকে তো আমরা যে প্রসেসিং এর মাধ্যমে আসছি, তাহলে কষ্টের মাধ্যমে আসি না? আমরা কষ্টের মাধ্যমে এসেছি। এই জমির মধ্যে যখন আমরা বিচরণ করবো প্রত্যেকটা কাজ করবে কিন্তু আমাদের জীবনের সাথে কষ্টের কি আছে জড়িত রয়েছে, আছে না? ভালো রয়েছে, দুঃখ রয়েছে, সুখ রয়েছে, দুটো মিলে আমাদের জীবন। কি বলেন? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলাসাতিন মিন তিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মানুষকে সৃষ্টি করেছে মাটির উপাদান থেকে। বলেন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ পাকের কথা। কোরআনে যখন কথা হয় সরাসরি আল্লাহর সঙ্গে কথা হয়। কোরআনে কথা বলে কার সঙ্গে কথা হয়? সরাসরি আল্লাহর সঙ্গে কথা হয়। তাই কোরআন হচ্ছে আল্লাহর কথা। আর কথা আল্লাহ তাআলার কথা। এইজন্য কোরআনুল কারীম এমন একটা কিতাব সারা পৃথিবীর মধ্যে একমাত্র শ্রেষ্ঠ গ্রন্থ নাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। যতই করবেন ততই মধু লাগবে, যতই করবেন ততই মধু লাগবে। আপনি একটা কথা লক্ষ কোটি বার শুনেছেন, তারপরেও কখনো বিরক্ত লাগে না। লাগে নাকি? কখনোই লাগে না। কারণ এরা এমন একটা ওয়ার্ড, এমন একটা হরফ উচ্চারণ করলে 10টা নাকি কয়টা? আর ওই একটা ওয়ার্ড উচ্চারণ করলে, সেই জীবন নিয়ে আলোচনা করলে, সেই জীবনটা পরিচালনা করলে আপনার জীবনটায় কোটি কোটি গুণ সব দ্বারা ভরপুর করে দিবেন কে? এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين. সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দেখো
মুসিবত থাকে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করলেন মায়ের পেটের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মাধ্যমে আমরা জমিনের মধ্যে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। আল্লাহ তাআলা বললেন এই মানুষকে সৃষ্টি করেছে নুতফা দ্বারা। কি দ্বারা? নুতফা শুকনো ডিম্বাণু, এই পানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। পানি যখন একটা পানির পরিবর্তন হয়ে যায় আলাকা জমাট পিণ্ড রক্ত পরিণত হয়ে যায়। প্রথমে কি? প্রথমে পানি। এই পানিটা পরিবর্তন হয় 40 দিন পর পরিবর্তন হয় কি? আলাকা জমাট বন্ধ রক্তপিণ্ড। জমাট বন্ধ কি? রক্ততে পরিণত হয়ে যায়। কথাটা আল্লাহ পাকের কথা যে খলাকান নুতফাতা ওয়া আলাকাতা। প্রথমে পানি, নুতফা থেকে আমি আলাকাতা জমাট পিণ্ড রক্ত পরিণত করে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। আর ওই জমাট পিণ্ড রক্ত থেকে আমি মাংস হিসেবে পরিণত করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যে পানিটা মায়ের দেহে চলে যায় সেটা কতদিন থাকে? 40 দিন। 40 দিনের পরে আল্লাহ রাব্বুল আলামিন রূপান্তরিত করলেন, রক্ততে পরিণত করলেন। কিসে পরিণত করলেন? রক্ততে জমাট বাঁধা। এরপরে বলেন কত কথা? আর 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন মাংসতে পরিণত করলেন। বলেন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ পাকের কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বললেন প্রথমে পানি, নুতফার পরে পানির পরিবর্তে রক্তপিণ্ড করল কে? আল্লাহ রাব্বুল আলামিন করলেন। এরপরে কি করলেন? রক্তপিণ্ড থেকে মাংসতে পরিণত করলেন। মাংসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাংসের উপরে লাহমা সুন্দরভাবে আমার একটা সামনে দিলেন, গোশত দ্বারা সামনে দিলেন। বলেন সুবহানাল্লাহ। পাতাকার তাহলে গোশতের মধ্যে সামনে দিলেন মাংস, অর্থাৎ প্রথমে রক্ত, তারপরে মাংস, মাংসের পরে হাড্ডি, হাড্ডির উপরে আল্লাহ রাব্বুল আলামিন গোশত দ্বারা সুন্দরভাবে সামনে দিলেন। প্রথমে যখন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে নুতফা যখন মায়ের রেহেমে চলে গেল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন মায়ের গর্ভে। মায়ের গর্ভে ফেরেশতা যাওয়ার পর যখন এই নুতফার বয়স যখন 40 দিন হয়ে যায়, ফেরেশতাকে বলে আয় আল্লাহ তাআলা এই যে পানির বয়স 40 দিন হয়েছে, আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন ফেরেশতা শুনো, ওই যে মানুষের জন্ম হবে মায়ের গর্ভে তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটা ভালো হবে না মন্দ হবে, সে নর হবে না নারী হবে, তার আমল কেমন হবে, বয়স কত হবে, এই জমিনের মধ্যে কত মন পানি, কত মন খাদ্য সে গ্রহণ করবে, সে ভাগ্যবান হবে না দুর্ভাগ্য হবে, সে সৎ হবে না অসৎ হবে, এবং সে কত বছর বয়সে এই জমিনের মধ্যে থাকবে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলেন। ফেরেশতার সঙ্গে সঙ্গে কলম দিয়ে লেখে, লেখার পর সেখান থেকে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এমনভাবে যখন 4 মাস হয়ে গেল, 4 মাস হওয়ার পরে আরেকটা ফেরেশতা মায়ের রেহেমে চলে যায়। যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ফেরেশতা ওই মানুষটা ওই যে রেহেমের মধ্যে থাকে সেই রেহেমের মধ্যে ফেরেশতার রূহ প্রবেশ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তারপরে ওই রূহ ঘড়ির কাঁটা যেমন টিক টিক করে তেমনি সন্তান নড়াচড়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ।
চেহারা, সুন্দর মাথা, সুন্দর চেহারা, সুন্দর দুটি চোখ, সুন্দর কপাল, সুন্দর নাক, সুন্দর কান, এমনিভাবে সুন্দর দুটি হাত, সুন্দর পা, এত সুন্দর করে মায়ের রেহেমের মধ্যে সৃষ্টি করলেন। নির্দিষ্ট সময়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যখন মানুষ চলে আসে, তাহলে এই সুন্দর চেহারা কাটা বাঁধা সৃষ্টি করলেন কে? কে সৃষ্টি করলেন? তাহলে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তোমার অস্তিত্বই ছিল না। তাহলে জমিনের মধ্যে তুমি আসার পর তুমি কিসের অহংকার দেখাও, কিসের অর্থের অহংকার দেখাও, কিসের সম্পদের অহংকার দেখাও, সন্তানের অহংকার দেখাও, কি আছে না? তোমার তো অস্তিত্বই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন একমাত্র কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কারণ ফেরেশতার দ্বারা সম্ভব নয়, জিনের দ্বারা সম্ভব নয়। আসমান জমিনের মধ্যে পাহাড়, সাগর, যতগুলো পশু পাখি রয়েছে, কোন মাখলুকের মাধ্যমে এই জমিনের মধ্যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একমাত্র মানুষের দ্বারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা সম্ভব। বলেন সুবহানাল্লাহ। কার দ্বারা সম্ভব? মানুষের দ্বারা সম্ভব। ঘোষণা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহ বললেন, এই মানুষ হচ্ছে আমার একটা নিদর্শন। কি একটা নিদর্শন, যাকে আমি কি করেছি, আদম আলাইহিস সালামকে আমি নিদর্শন সৃষ্টি করে জমির মধ্যে আপনাদেরকে সৃষ্টি করলেন এমন ভাবে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালাকাল ইনসানা খালাকাল ইনসানা মিন তিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমির মধ্যে যে সৃষ্টির একটা পদ্ধতি রয়েছে, এগুলো পদ্ধতি আমাদের জানার প্রয়োজন আছে কিনা? আপনাদেরকে সৃষ্টি করলেন মাটি দ্বারা। কি দ্বারা? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি দ্বারা। আমাদেরকে সৃষ্টি করলেন হাড্ডি দ্বারা। হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন সরাসরি রূহ দ্বারা। আর আমাদেরকে সৃষ্টি করলেন নুতফা দ্বারা। কি দ্বারা? কোরআন কারিমে নুতফা হয়েছে চারটি মাধ্যমে। এজন্য মাটির মৌলিক উপাদান হচ্ছে চারটি। কয়টি? মাটির মৌলিক উপাদান হলো চারটি। যে মাটি দ্বারা আল্লাহকে সৃষ্টি করেছিলেন, এর মধ্যে খনিজ পদার্থ রয়েছে 45 ভাগ। কত ভাগ? 45 ভাগ। জৈব পদার্থ রয়েছে 5 ভাগ। কয় ভাগ? 5 ভাগ। পানির মধ্যে পানি রয়েছে, মাটির মধ্যে পানি রয়েছে 20 থেকে 30 ভাগ। 20 থেকে 30 ভাগ। আর বায়ু রয়েছে, বাতাস রয়েছে 20 থেকে 30 ভাগ। এই চারটি উপাদান রয়েছে মাটির মধ্যে। রক্তের উপাদান হলো 2টি, রক্তরস আর রক্তকণিকা। এমনি ভাবে সন্তান মায়ের গর্ভে আসার সঙ্গে সঙ্গে তার হাড্ডির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলা জমিনের মধ্যে ধরা পড়ে নাই, 300টি হাড্ডি রয়েছে। এরপরে জমিনের মধ্যে আসার পর আমাদের শরীরে যে মেডিকেলে ধরা পড়েছে 206টি। 206টি। আর অগণিত যেগুলো হাড্ডি রয়েছে, এগুলো মেডিকেলে আজ পর্যন্ত ধরতে